বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজের ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি এই পেজটি কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে আছে এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইওর পেজ ইজ নট অথেন্টিক এবং নিচে কিন্তু লার্ন মোর নামে একটা অপশন আছে। ঠিক এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের অনেকেরই হচ্ছে। তো আজকে মূলত আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো যে আপনারা কোনভাবে এই সমস্যাটাকে সমাধান করে আপনাদের পেজটাকে অ্যাক্টিভ করতে পারেন এবং এই সাসপেন্ডটাকে সম্পূর্ণভাবে আপনারা রিমুভ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা যখন লার্ন মোরে যাচ্ছি এবং লার্ন মোরে যাওয়ার পরে এই জায়গাতে কিন্তু এই রুলস গুলো কিন্তু ব্রেক হয়েছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু আমরা সি রুলসে যাব এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ভাবে আপনাদের আসলে কোন কোন রুলস ব্রেক হয়েছে এভরিথিং কিন্তু এই জায়গাতে বলা আছে এবং নিচে কিন্তু রিড ইন ফুল নামে একটা অপশন আছে, যে অপশন থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার কোন রুলসটা ব্রেক হয়েছে সেই রুলসটি কিন্তু আপনি চাইলেই পড়ে নিতে পারেন। ওকে, ব্যাক করার পরে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম আইডেন্টি। সো আপনারা এই অপশনে ঢুকবেন। এই অপশনে ঢোকার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা অপশন আসবে ফিক্সড ইট নামে। ঠিক এই অপশনটার মূলত মেন কাজ হচ্ছে যে এই পেজটা আপনার কিনা বা আপনি কোন দেশের মানুষ এভরিথিং আপনার কিন্তু এটা যাচাই বাছাই করবে। তো ঠিক আপনি নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ নামে। তো আপনি জাস্ট এই অপশনে ঢুকবেন এবং এই অপশনে ঢোকার পরে আপলোড ইওর আইডি নামে অপশন আছে। এই আপলোড ইওর আইডি সেকশনে কিন্তু আপনার যে পাসপোর্ট আছে বা আপনার যে আইডি কার্ড আছে বা আপনি যে দেশের নাগরিক ঠিক আপনার সেই দেশের একটা সরকারি ভ্যালিড একটা ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। আমরা নিচ থেকে আপলোড আইডি নামে এই অপশনে যাচ্ছি এবং আপলোড আইডি অপশনে যাওয়ার পর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু কিনা বাংলাদেশ থেকে আছি সেহেতু এখানে পাসপোর্ট, লাইসেন্স এবং আপনার আইডি কার্ড। তো আমি এই জায়গা থেকে কিন্তু আইডি কার্ড অপশনটাকে মার্ক করছি এবং আইডি কার্ড অপশনে মার্ক করার পরে এই পেজটা যার ছিল ঠিক আমি তার আইডি কার্ডটা কিন্তু এই জায়গাতে ফটো তুলে সুন্দর করে কিন্তু সাবমিট করে দিয়েছি এবং সাবমিট করার পরে কিন্তু এটা কমপক্ষে 48 ঘন্টা সময় লাগতে পারে বা এর মতো কিন্তু কম বেশি করে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। সো সেই পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মাত্র 13 ঘন্টা পরে আমরা যখন এই পেজটিকে আবারও চেক করতে যাই, চেক করতে গিয়ে দেখি যে আমাদের রিকমেন্ডেশন যে সাসপেন্ড ছিল সেই সাসপেন্ডটি কিন্তু সাকসেসফুল ভাবে রিমুভ হয়ে গেছে এবং গ্রিন দেখাচ্ছে এবং কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু আর নেই। তো আপনাদেরও যদি কিনা এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা চাইলেই এভাবে সমাধান করতে পারেন খুব সহজে। আর আপনার যদি আরো কোনো সমস্যা থাকে আপনারা চাইলেই আমাদের ফেসবুক গ্রুপ বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা বিস্তারিত আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার। আজকের এই ছোট একটি ভিডিও আপনার কাছে যদি কিনা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি কিনা আমাদের চ্যানেল বা আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনটি অন করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।